কম বেশি 150 শব্দে বৃক্ষছেদনের অপকারিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 5 নাম্বার, এটি দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট। প্রথমে হেডিং করবে বৃক্ষছেদনের অপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। দুই বন্ধু অমিত এবং রবি। অমিত শুরু করছে, হে রবি, দেখেছিস আমাদের স্কুলের পাশের বড় বটগাছটা কেটে ফেলা হয়েছে। রবি, হ্যাঁ রে, আমি আজ সকালে দেখলাম, খুব খারাপ লাগছে। এত বড় গাছটা ছায়া দিত, পাখিরা বাসা বানাতো, এখন সব শেষ। অমিত, একদম ঠিক বলেছিস। আসলে মানুষ এখন নিজের প্রয়োজনেই গাছ কেটে ফেলছে, কিন্তু বুঝছে না এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। রবি, হ্যাঁ রে, বৃক্ষচ্ছেদের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে, পরিবেশ দূষণ দিন দিন বাড়ছে। অমিত, ঠিক তাই। আগে আশেপাশে এত সবুজ ছিল যে গরমের দিনেও বাতাস ঠান্ডা লাগতো। এখন কংক্রিটের শহর আর ধুলোবালি ছাড়া কিছুই চোখে পড়ে না। রবি, বৃক্ষচ্ছেদের আরেকটা বড় ক্ষতি হলো বন্যা ও মাটি ক্ষয়। গাছের শিকড় মাটি ধরে রাখে, গাছ না থাকলে ভারী বৃষ্টিতে মাটি ভেসে যায়। অমিত, একদম ঠিক বলেছিস। পাখি, পশু, এমনকি মানুষেরও বাসস্থান নষ্ট হচ্ছে গাছ কেটে। প্রকৃতি যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। রবি, তাই তো, আমাদের উচিত যতটা সম্ভব গাছ লাগানো এবং অন্যদেরও এই ব্যাপারে সচেতন করা। অমিত, ঠিক বলেছিস রে, বৃক্ষরোপণ মানে জীবনের রক্ষা। গাছই আমাদের প্রাণের উৎস, বায়ু, ছায়া, ফল, কাঠ সবই তো গাছ থেকে পাই। রবি, তাহলে ঠিক হলো, আগামী রবিবার আমরা দুজন স্কুলের পরিবেশ ক্লাবের সঙ্গে গাছ লাগানোর কাজে যোগ দেব। অমিত, নিশ্চয়ই, এটাই হবে ছেদনের বিরুদ্ধে আমাদের ছোট্ট প্রতিবাদ। রবি, ঠিক বলেছিস রে, ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে।